পূর্ব থানার অন্তর্গত সুখেন দাসের খুনের আসামিকে গ্রেপ্তার করল পূর্ব থানার পুলিশ। গত 18 মে প্রতাপগড় এলাকার চা ব্যবসায়ী সুখেন দাস দোকানের বাকি টাকা চাইতে ইট দিয়ে মাথায় তাকে রক্তাক্ত করে দীপঙ্কর সরকার। ঘটনাস্থলে সংজ্ঞাহীন অবস্থায় পরিচয় সুখেন দাস সাথে সাথে পরিবারের লোকজন আগরতলা জিবি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। 2 দিন জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 20 মে মঙ্গলবার মৃত্যু হয় সুখেন দাসের। সুখেন দাসের স্ত্রী আগে পূর্ব আগরতলা থানায় দীপঙ্কর সরকারের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ মামলা হাতে নিয়ে মঙ্গলবার আগরতলা তুলসীবতী এলাকা থেকে আসামি দীপঙ্কর সরকারকে গ্রেপ্তার করে আদালতের কাছে 4 দিনের পুলিশ রিমান্ড নিয়ে আদালতে পাঠালে 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে বুধবার সংবাদ মাধ্যমের সামনে পূর্ব থানার ওসি মনোজিৎ পুলিশ রিমান্ড মঞ্জুর করে বুধবার সংবাদ মাধ্যমের সামনে পূর্ব থানার ওসি সঞ্জিত সেন তা তুলে ধরেন। সবাইকে নমস্কার। গত পরশুদিন 20 তারিখ বিকালবেলা ইতি দাস স্বামী সুখেন দাস প্রতাপগড় ব্রিজের সাথে বাড়ি, উনি একটা কমপ্লেন করেন আমাদের এখানে যে ওনার স্বামী প্রতাপগড় বাজারে খেলার মধ্যে চায়ের দোকান ওনার সাথে তাদের এলাকারই দীপঙ্কর সরকার একটা ঝগড়া হয়। অ্যাকচুয়ালি প্রথমে 16 তারিখে দীপঙ্কর দাস ওনার দোকানে আসে, চা এবং সিগারেট খায়, খেয়ে পয়সা দেয়নি। দ্বিতীয় দিন আবার আসে, আবার চা সিগারেট খাওয়ার পর উনি পয়সা দিতে বলে কথা বলাতে দীপঙ্কর দাস সুখেন দাসকে ধাক্কা মারে, উনি অচেতন্য হয়ে যায়। তো ওনাকে ঘরে নিয়ে যাওয়া হয়। তারপরে 18 তারিখে উনি যখন আবার সকালবেলা দোকান খুলেছে, এই দীপঙ্কর দাস আবার দোকানে আসে, এসে একটা ইটের টুকরা দিয়ে ওনার মাথাতে আঘাত করে পেছনের দিকে দুবার। তখন সাথে সাথে উনি জখমপ্রাপ্ত হয়ে পড়ে, ওনাকে জিবি হসপিটালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তারপর 20 তারিখ আমাদের এখানে কমপ্লেন দেওয়ার পরে বিকালবেলা আমরা একটা কেস রেজিস্টার করি। এখানে কেস নেওয়ার পর রাত্রিবেলা আমাদের কাছে ইনফরমেশান আসে যে সুখেন দাস উনি জিবিতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তো ওই মোতাবেক আমরা মাননীয় আদালতে আমরা একটা এডিং সেকশন 302 এডিং সেকশনে প্রেয়ার দিই। সাথে সাথে আমরা যে দীপঙ্কর সরকার তাকে আমরা খুঁজে বের করি এবং তাকে অ্যারেস্ট করেই গতকালকে তাকে আমরা কোর্টে পুলিশ রিমান্ড চেয়ে আনি। 4 দিনের পুলিশ রিমান্ড মাননীয় আদালত আমাদের অ্যালাউ করেছেন। এখন সে পুলিশ রিমান্ডে আছে, ঘটনার তদন্ত চলছে। কী কারণে না, অ্যাকচুয়ালি ইস্যু